দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সারা রাজ্য জুড়ে চলছে উৎসব। রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিটি অঞ্চলে জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে পুরো অনুষ্ঠান। তারই সাথে সাথে চলছে পূজার্চনা, চলছে ভোগ খাওয়ানো। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে 13টি অঞ্চলে জায়ান্ট স্ক্রিনে দেখানো চলছে মন্দির উদ্বোধনের অনুষ্ঠান। ব্লক অফিসে বড় জায়ান্ট স্ক্রিনে পুরো উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হচ্ছে এবং তার সাথে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে উপস্থিত সকলকে মিষ্টিমুখও করানো হয়েছে। সেখানে অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্যরা ছিলেন। ব্লকের বিডিও পার্থসারথী দে সহ সকল ব্লকের আধিকারিকরা। জামালপুর 1 নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে বেত্রাকর গ্রামে বড় জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে মন্দির উদ্বোধনের অনুষ্ঠান এবং সেখানে প্রায় 1000 মানুষকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জামালপুর 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান তথা জেলা যুব সহ সভাপতি শাহাবুদ্দিন মণ্ডল সহ অন্যান্যরা। সেখানে তারা সকলের সঙ্গে ভোগ খান। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, মুখ্যমন্ত্রী একটি ঐতিহাসিক কাজ করে দেখালেন, এটি একটি মাইলস্টোন হয়ে থাকবে। তিনি জয় জগন্নাথ বলে জয়ধ্বনিও করেন। মেহমুদ খান বলেন, দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন দেখতে হাজারে হাজারে মানুষ সেখানে গেছেন। ব্লকের সমস্ত অঞ্চলটা দেখানোর ব্যবস্থা হয়েছে, চলছে ভোগ বিতরণ, মিষ্টি বিতরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করে ইতিহাস সৃষ্টি করলেন। এর জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান। দাদা, ভোগ বিতরণ করতে দেখলাম এবং একই সাথে দেখলাম আপনি বিধায়ক সকলে মিলে ভোগ খাচ্ছেন। গোটা বিষয়টা যদি বলেন, আজকে কি কি করলেন, কর্মসূচি কি কি ছিল? এটাই পশ্চিমবাংলার, এইটাই হচ্ছে ঐতিহ্য। আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই, আমরা বিশ্বাস বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম। আজকে যে আমাদের দীঘাতে জগন্নাথ মন্দিরটি উদ্বোধন করবেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে পৌঁছেছেন এবং এইখানে আমরা প্রত্যেকটা অঞ্চলে যাতে যে মানুষ যেতে পারেনি, যেখানে বিজেপি এবং কেন্দ্র সরকার চাইছে যে 6টা আমাদের ট্রেন বাতিল করেছে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রত্যেকটা অঞ্চলে গোটা পশ্চিমবাংলায় টিভির মাধ্যমে তাদেরকে দেখানো হবে এবং আজকে আমাদের ভোগ খাওয়ানো হবে। তাই এখানে আমাদের জামালপুর 1 নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা এখানে ভোগ খাওয়ানো হচ্ছে। এখানে বিধায়ক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, উপপ্রধান, এলাকার মানুষ, জনপ্রতিনিধি যারা আছেন প্রত্যেককে নিয়ে আজকে আমরা একসঙ্গে ভোগ খেলাম। এইটাই আমরা হিন্দু মুসলিম এক থালায় যেমন দেশ স্বাধীন হওয়ার পর খেয়ে এসেছি, আর সেইটাই কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা সার্বিক পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিভাবে বজায় রাখতে হয়। যেমন হিন্দুর কোনো বিয়ে বাড়িতে হলে মুসলিমদের আমন্ত্রণ করা হয়, আর মুসলিমদের যখন কিছু হয় হিন্দুকে আমন্ত্রণ করা হয়। আমরা একসঙ্গে ওই জন্য এক থালায় খেলাম যে প্রসাদ আমরা সকলে মিলে যেন এইভাবেই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারি এবং আগামী যে আজ থেকে যে উদ্বোধন হচ্ছে 3টের সময় হবেন, আমরা সকলেই কোনো ধর্মের ভেদাভেদ নাই, আমাদের ঠিক নিয়মকানুন মেনে আমরা জগন্নাথ মন্দিরে আমরা যেতে পারি, দর্শন করতে পারি। ভোগ খাচ্ছেন, ভোগ বিতরণ করছেন, একটু যদি বলেন মানে আজকে কি কি কর্মসূচি হলো? এটা হচ্ছে বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্য, যে আমরা মানে নানা মত, নানা ভাষা, নানা পরিধান, বিবিধের মাঝে দেখবে মিলন মহান। এই সংস্কৃতি মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যবদ্ধ ভারতবর্ষেই দেখা যায়। আজকে সেই মহেন্দ্রক্ষণ, যেটা মানুষের দীর্ঘদিন ধরে আসা, যে মানুষ পুরী যায়, সেখানে জগন্নাথ বাবাকে দর্শন করে এবং সমুদ্র সৈকতের যে নন্দন দৃশ্য সেটা অনুভব করে। তো সেই জায়গায় অনেক দিনের মানুষের মানে আশা ছিল যদি দীঘাতে এরকম কোনো জগন্নাথ মন্দির হয় এবং সেখানে একদিকে সমুদ্রের যে সুন্দর দৃশ্য, তার সাথে জগন্নাথ দেবের দর্শন করা যাবে। আজকে সেই আশা বাংলার মুখ্যমন্ত্রী সকলের প্রিয় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় সেটা পূরণ করেছে এবং আজকে সেই শুভক্ষণে আজকে সেই মন্দির, পুরীর যে জগন্নাথ মন্দির, তার ধারণকরণ অনুষ্ঠান হবে। আমরা সেই ঘটনাকে স্মরণীয় করার জন্য এবং মানুষের মনে সেটা যারা দীর্ঘদিন মনে থাকে তার জন্য বিশেষ ব্যবস্থা। আমাদের ব্লক স্তরেও বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এবং অঞ্চল স্তরে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন জায়গায় ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আমরা শুধু একটাই প্রভু জগন্নাথের কাছে আমরা আশীর্বাদ চাই, বাংলার যেই সংস্কৃতি, বাংলার এই ঐতিহ্য যেন সর্বদাই সবসময় যেন বাঁচায় থাকে। মানে আপনার একটা উদ্যোগে মানে এত বড় কতজনকে খাওয়াচ্ছেন আর কি কি করছেন আজকে কর্মসূচি? দেখুন, আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকারের পক্ষ থেকে দীঘাতে বাবা জগন্নাথ ধামের একটি মন্দির তৈরি হয়েছে।
এবং সেটির আজকে দ্বারোদ্ঘাটন করবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সকলের পক্ষে তো সেখানে গিয়ে দেখা সম্ভব নয়, অনেকের ইচ্ছা আছে যে বাংলার বুকে এই প্রথম জগন্নাথ মন্দির হচ্ছে, যেটা পুরীতে আছে, পুরীতে যেতে হতো, সেটা এখন আমাদের রাজ্যের মধ্যেও অবস্থিত। তো সেটা দেখার অনেকের ইচ্ছা থাকে। তা আমাদের নেত্রীর নির্দেশে, ব্লকের সভাপতির নির্দেশে, বিধায়কের নির্দেশে আমরা আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় এই যে মন্দির উদ্ঘাটন হবে, দ্বারোদ্ঘাটন হবে, তার সরাসরি যাতে মানুষ এলাকায় বসে দেখতে পায় তার ব্যবস্থা করে দিয়েছি। এবং তার পাশাপাশি আমরা ভোগের ব্যবস্থা করেছি। কতজন ভোগ কাটছে? এই মোটামুটি প্রায় 2000 লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং খাওয়া চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সরাসরি ওই মন্দিরের সমস্ত কিছু অনুষ্ঠান যাতে মানুষ এখানে বসে দেখতে পায় তার সুবন্দোবস্ত করা হয়েছে। আপনার নাম পড়ে? আমার নাম শাহাবুদ্দিন মন্ডল, আমি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি এবং জামালপুর 1 গ্রাম পঞ্চায়েতের